হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। তো আগের দিন আমি তোমাদের সাথে সিলেবাস শেয়ার করেছিলাম, বলেও দিয়েছিলাম যে কি কি থাকবে, আমাদের এক্সাম প্যাটার্ন কি হবে। এক্সাম প্যাটার্নে জিকেতে থাকবে 25 মানে 25 মার্ক, ম্যাথে থাকবে 25টা কোশ্চেন 25টা মার্ক, জিআইতে থাকবে 25টা কোশ্চেন 25 মার্ক, ইংলিশে থাকবে 10টা কোশ্চেন 10 মার্ক, টোটাল হচ্ছে 85 মার্ক। আর টাইম থাকবে 1 আওয়ার, নেগেটিভ মার্ক থাকবে 1/4, মানে 4টে ভুল হলে 1 মার্ক কাটা যাবে। তো এই হচ্ছে এক্সাম প্যাটার্ন। তো এই যে জিকে পার্টটা রয়েছে, এই জিকে পার্টটার মধ্যে একটা ভাস্ট সিলেবাস। তার মধ্যে আমি অন্যান্য সিলেবাস যেমন ম্যাথ, জিআই, ইংলিশ, এগুলো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, টপিকগুলো কী কী টপিক পড়তে হবে এবং ইম্পর্টেন্ট টপিক। তো আর জিকের মধ্যে স্ট্যাটিক জিকেটা দেখিয়েছিলাম। তো জিকের মধ্যে তো আরও অনেকগুলো টপিক রয়েছে, সাবজেক্ট রয়েছে, যেমন হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এবং জেনারেল সায়েন্সের পার্ট। তো সেগুলো টপিকগুলো তোমরা কমেন্ট করেছিলে দেওয়ার জন্য, তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা কিন্তু আমার ইউটিউব থেকে নোট করা, বিভিন্ন চ্যানেল ঘেটে ঘেটে বের করা, আমার নিজে থেকে কোনো কিছু করা নয়। তো ফার্স্টে আসছি হিস্ট্রিতে। হিস্ট্রির মধ্যে 3টে পার্ট: প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস আর ভারতের স্বাধীনতা সংগ্রাম বা আধুনিক যুগের ইতিহাস। তো 3টের মধ্যে প্রাচীন ভারতের ইতিহাস, এর মধ্যে পড়ব হচ্ছে মেহেরগড়, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, প্রতিবাদী ধর্ম আন্দোলন, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ষোড়শ মহাজনপদ ও মোগলদের উত্থান, মৌর্য সাম্রাজ্য, মৌর্য পরবর্তী ভারত, গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত পরবর্তী যুগ ও আঞ্চলিক শক্তির আত্মপ্রকাশ, বিভিন্ন রাজবংশের গুরুত্বপূর্ণ তথ্য। এই হচ্ছে গেল প্রাচীন ভারতের পার্ট। এরপর যাব মধ্যযুগের ইতিহাস। মধ্যযুগের ইতিহাসে রয়েছে আদি মধ্যযুগ, পাল, সেন, রাষ্ট্রকূট, চোল, এদের এই বংশগুলোর পরিচিতি, দিল্লি সুলতানি যুগ, বিজয়নগর সাম্রাজ্য ও মারাঠা সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, প্রাদেশিক রাজ্যসমূহ যেমন বাংলা, গুজরাট, জৌনপুরের স্বাধীন রাজবংশ। তো এই জিনিসগুলো পড়তে হবে। এরপর যাই ভারতের স্বাধীনতা সংগ্রাম। অষ্টাদশ শতকে ভারতের ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার সম্পর্কে যা যা আছে সেগুলো, ভারতের গভর্নর ও গভর্নর জেনারেল, এদের নাম, উপজাতি বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা, মুদ্রণ শিল্পের বিকাশ, 1857 সালের মহাবিদ্রোহ, 19 শতকের সমাজ সংস্কার আন্দোলন, ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন, স্বাধীনতা সংগ্রামের পর্যায়সমূহ। এই গেল ইতিহাসের পার্টটা, পুরো পার্ট। তো একটা ভাস্ট সিলেবাস আমরা সবাই জানি, তারপরও এইগুলো কিন্তু পড়তে হবে। এরপর যাচ্ছি জিওগ্রাফিতে। জিওগ্রাফির মধ্যেও রয়েছে 3টে পার্ট: প্রাকৃতিক ভূগোল, ভারতের ভূগোল ও পশ্চিমবঙ্গের ভূগোল। তো প্রাকৃতিক ভূগোলের মধ্যে সৌরজগৎ, গ্রহরূপে পৃথিবী, বিভিন্ন প্রকার ভূমিরূপ, নদী, হিমবাহ ও বায়ুর কাজ, বায়ুমণ্ডল, স্তরবিন্যাস, বিভিন্ন প্রকার শিলা। এরপর আছে ভারতের ভূগোল। ভারতের ভূগোলে ভারতের পরিচিতি, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, বাঁধ, হ্রদ, জলপ্রপাত, ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, ভারতের কৃষি ও জলসেচ ব্যবস্থা, ভারতের পরিবহন ব্যবস্থা, ভারতের খনিজ ও শক্তি সম্পদ, ভারতের জনগণনা। এরপর আছে পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গের পরিচিতি, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা। এই গেল ভূগোলের পার্টটা, পুরো পার্টটা। এরপর আসছি পলিটিতে বা সংবিধানে। গণপরিষদ, ভারতীয় সংবিধানের উৎস উপস্থাপনা, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনা, নির্দেশমূলক নীতি, কেন্দ্রীয় আইনসভা, রাষ্ট্রপতি, রাজ্যপাল ও প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, রাজ্য আইনসভা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও পঞ্চায়েতি রাজ। এই হচ্ছে সংবিধানের অংশটা।
এরপর যাব জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে প্রথমে আছে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান, জীবন ও তার বৈচিত্র্য, জীবনের গুরুত্বপূর্ণ যৌগ, কোষ ও কলা, মানব দেহের প্রধান অঙ্গসমূহ, সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি, বিপাক ও পরিপাক, খাদ্য ও ভিটামিন, উদ্ভিদ ও প্রাণী সংবহন, উদ্ভিদ ও প্রাণীর রেচন, কোষ বিভাজন, কোষ চক্র, অভিব্যক্তি, অভিযোজন, জীববিদ্যা ও মানব কল্যাণ, পরিবেশ ও তার সংরক্ষণ। এটা গেল জীবন বিজ্ঞানের পার্ট। এরপর আসছি ফিজিক্স বা ভৌত বিজ্ঞান। পরিমাপ পদ্ধতি ও একক, স্থিতি ও গতি, ভর, ভার ও শক্তি, নিউটনের হবে এটা, নিউটনের গতিসূত্র ও মহাকাশ সূত্র, কার্যক্ষমতা, শক্তি ও লিভার, তাপ ও তাপমাত্রা, পদার্থের অবস্থার পরিবর্তন, উদ্স্থিতিবিদ্যা, পৃষ্ঠটান ও সান্দ্রতা, আলোক বিজ্ঞান, শব্দ বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান। এই হচ্ছে ফিজিক্সের। তো এর মধ্যে আলোক বিজ্ঞান পদার্থের অবস্থার পরিবর্তন, তাপমাত্রা, কার্যক্ষমতা, শক্তি, নিউটনের গতি, ভার ও স্থিতি, গতি, পরিমাপ ও পদ্ধতি, স্থিতি, গতি, ভর, ভার, শক্তি, নিউটনের গতিসূত্র, মহাকর্ষ সূত্র, কার্যক্ষমতা, শক্তি, লিভার, তাপমাত্রা, এই পদার্থের অবস্থার পরিবর্তন, আলোক বিজ্ঞান, এইগুলো হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। তো এরপর যাব রসায়ন বিদ্যায়। তো রসায়ন বা কেমিস্ট্রির এইগুলো জাস্ট একটু দেখে রাখতে হবে, যদি এসে যায় যাতে আমরা অ্যান্সার করতে পারি। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, এর মধ্যে থেকে কোশ্চেন খুব কম আসে, কিন্তু যদি 2-1টা দিয়ে দেয় সেটা যাতে আমরা কভার করতে পারি বা আমাদের নলেজে থাকে, তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। সেই জন্য এই চ্যাপ্টারগুলো পড়া। তো প্রথমে আছে পরমাণুবাদ ও পরমাণু গঠন, তেজস্ক্রিয়তা, দ্রবণ ও তড়িৎ বিশ্লেষণ, পর্যায় সারণী, অ্যাসিড, ক্ষার ও লবণ, অজৈব রসায়ন ও ধাতুবিদ্যা, কার্বন ও তার যৌগ, জৈব রসায়ন, শিল্প রসায়ন, গ্যাসের ধর্ম। এই হচ্ছে রসায়ন। তো এই পর্যন্তই হিস্ট্রির বা জিকের টোটাল পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছিল। আর এটার ছবি তুলে আমি আমার গ্রুপে দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকেও নিয়ে নিতে পারো। আর এগুলো কিন্তু পড়তেই হবে, মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এগুলো। তো কোনটাও পড়তে হবে না পড়তে হবে সেটাও তোমাদের, কোনটা বাদ দিতে হবে চাইলে বাদ দিতে পারো, সেটাও বলে দিলাম। তো চলো আজকের মতো এখানেই, আর বেশি কথা বলছি না। আবার দেখা হচ্ছে পরবর্তী স্টাডি ব্লগ নিয়ে।